কালকে হচ্ছে রথযাত্রা। অলরেডি দেখো রুহি আর আমি সাজাতে বসে পড়েছি। বিশ্বকাপ খেলা সেমিফাইনাল ছিল আর জাস্ট দেখো আর্জেন্টিনা জাস্ট জিতে গেল। তো হয়ে যাবে না রুহি? ব্যাস শোনা হয়ে যাবে তো। মেইন রাস্তার উপর দেখো কত সুন্দর লাগছে দেখতে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওটা কিন্তু অন্যরকম হতে চলেছে। আজকে আমরা কি করছি জাস্ট দেখো। আজকে আমরা রথ সাজাচ্ছি। রথ কালকে হচ্ছে রথযাত্রা। অলরেডি দেখো রুহি আর আমি সাজাতে বসে পড়েছি। আর রুহি কতক্ষণ লাগবে এটা সাথে? একদম সবকিছু এখানে নিয়ে গুছিয়ে বসে পড়েছি একদম না বেসিক্যালি আমরা টানবো না, বাট ভাই টানবে। তো ওর জন্যই আমরা রথ সাজাচ্ছি আর ওর সাথে থাকতে আমাদের খুবই ভালো লাগে। হ্যাঁ আমরাও সাথে থাকবো। দেখো ঘড়ির কাঁটায় বাজে এখন কিন্তু পাক্কা 10:05 আর আমরা এখনই বসে পড়েছি রথ সাজানোর জন্য। তো দেখা যাক আমরা কত টাইমের মধ্যে শেষ করতে পারি। এখনো টুকটাক বেশ অনেকগুলো কাজ আছে। আর হ্যাঁ যে জিনিসটা তোমরা কে এরকম টাইপের করে মালা বানিয়েছো বা ফুল বানিয়েছো। কিন্তু বিশ্বকাপ খেলা সেমিফাইনাল ছিল আর জাস্ট দেখো আর্জেন্টিনা জাস্ট জিতে গেল। মানে আমি এতটাই সিরিয়াস কন্ডিশনে খেলা ছিল, আমি তোমাদের সাথে একটুও শেয়ার করতে পারিনি। মানে জাস্ট দেখো না, মানে প্রেশার বেড়ে গেছে, সবার প্রেশার বেড়ে গেছে। আমার অবস্থা 2-1 গোলে আর্জেন্টিনা জিতে গেল। ও মাই গড, কিছু বলার নেই। ফাইনালি মেসি, কিং মেসি, ইয়েস ফাইনাল ইউর। তো গাইস গুড মর্নিং। আজকে হচ্ছে রথযাত্রা আর আমরা সকাল সকাল উঠে পড়েছি। উঠেই দেখো এখন ভাই রুহি যাচ্ছে কোথায়, দেখো এই কোথায় আছো তোমরা? আর এদিকে আমাদের বাড়ির সামনে রাস্তার অবস্থা দেখো কি বেহাল অবস্থা হয়ে আছে গাইস, খুব বাজে অবস্থা। মানে মারাত্মক বাজেভাবে বৃষ্টি হয়েছে, তার জন্য রাস্তার এই অবস্থা। এই যে এইগুলো তো হয়ে যাবে না রুহি? ব্যাস শোনা হয়ে যাবে তো। একদম দেখো আমরা নিয়ে নিলাম। তো চলো কই হ্যাঁ সুন্দর লাগছে, এটাও সুন্দর লাগছে বেশ। তো দেখো এখন মালা লাগিয়ে দিচ্ছে। ওটাই কোন জায়গাটা লাগানো যাবে দেখো তো। ও একদম দেখো কালকে আমি রং করেছি। হ্যাঁ খুব সুন্দর লাগছে রে। যাক ভালোভাবে মালাটা দিয়ে দাও। দেখেছো আমার ভাই সব কিছু গুছিয়ে রাখছে দেখো। আর এইদিকে তো আমি স্নান করে রেডি হয়ে গেছি অলরেডি। আজকে একটু স্নান করতে লেট হয়ে গেছিলো। আর সত্যি কথা বলতে ঘুম থেকে ওঠার পর উঠতেও অনেকটা লেট হয়ে গেছিলো, টুকটাক বাড়িতে কিছু কাজ ছিল। তো যাই হোক এখন সব কিছু আমরা রেডি করবো। রেডি করে মোটামুটি অলমোস্ট 4টের দিকে, আশা করি 4টের দিকে, না হলে একটু লেট হবে হয়তো, বেরিয়ে যাবো। কিন্তু আমাদের এখন বেরোনোর পালা। আমাদের রথ সাজানো পুরো কমপ্লিট। রুহি কাকু জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আমরা তো এদিকে বেরোনোর জন্য পুরো রেডি হয়ে পড়েছি। আর এইদিকে জাস্ট বাইরের ওয়েদারটা দেখো কি একটা অবস্থা হয়ে আছে গাইস, মানে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে। হায় রে ভগবান কি যাবে। আচ্ছা এই হঠাৎ করে যে বৃষ্টিটা আসলো রুহি কিছু বলতে চাও তুমি? আজকে বৃষ্টি হবে, এটা বৃষ্টি না, আজকে এটা ভগবানের আশীর্বাদ। আচ্ছা ভগবানের আশীর্বাদ মানছি আমি, বাট তাই বলে সারাদিন। হ্যাঁ রথের সময় আমার কষ্ট গাইজ। আমার জন্ম হয়েছে আষাঢ় মাসে 1 জুলাই, যেহেতু আমার বার্থডে। প্রতি বছর আমার জন্মদিনে বৃষ্টি পড়বেই, যেটা নাকি খুব কষ্টও লাগে যে বৃষ্টির জন্য অনেকে আসতে পারে না, বার্থডেতে ইনভাইট থাকে যারা দূরের থেকে। বাট এটা একটা আশীর্বাদ যে বৃষ্টি পড়ে জন্মদিন, ঠিক আছে? এটা একটা অন্যতম, তো ভালো লাগে। আর বৃষ্টি পড়ে জানো কেন? ওই রাস্তা ধুয়ে যায় বৃষ্টিতে, মানে জগন্নাথ দেব যাওয়ার ন্যাচারাল জলে রাস্তা ধুয়ে যায়, ন্যাচারাল জলে রাস্তা ধুয়ে যায়। আর বৃষ্টিটা হচ্ছে দেখো, এটাকে আই থিংক অনেকেই জানে যে পুষ্প বৃষ্টি বলা হয়। সেইভাবে কিন্তু জোরে বৃষ্টি হচ্ছে না, কিন্তু বৃষ্টি কমে গেছে আর আমরা এখন বেরিয়ে পড়েছি। আর লেট করা যাবে না, এখন এক্সাইটেড তো। এই দেখো কি অবস্থা। তো চলো এখন রথ নিয়ে যাওয়া যাক। অলরেডি আমরা বেরিয়ে পড়েছি এখন। চলো শোনা চল। হ্যাঁ এর সাথে সাথে আমরাও যাচ্ছি, দেখতেই পাচ্ছ। বলো জয় জগন্নাথ। তো অলরেডি সবাই আমরা বেরিয়ে পড়েছি একদম। আর মেঘলা ওয়েদার, সব থেকে ওটাই হচ্ছে ভয়, হচ্ছে মেঘলা ওয়েদার, বৃষ্টি না চলে আসে। তো যাই হোক চলো। হেঁটে পারছে না, তার জন্য কিন্তু মাঝে মধ্যে আমাকে এরকম উঁচু করে নিতে হচ্ছে। ওইদিকে আমাদের ক্লাবে বড় রথ বেরিয়ে গেছে। চল বেরিয়ে চল। বড় রথ বেরিয়ে গেছে সার্থক, খুব তাড়াহুড়ো করে বেরিয়েছি আমাদের রথ নিয়ে বেরোতে। বড় রথ বেরিয়ে গেছে আমাদের ক্লাবের। আর ওদিকে ভাই টানতে পারছে না, আস্তে আস্তে টানছে, উঁচু করলে আবার রেগে যাচ্ছে। চলো
দেখতেই পাচ্ছ আস্তে আস্তে অন্ধকার হয়ে এসছে, আর বেশ ভালোই এনজয় হলো, সবাই মিলে খুব দারুণ এনজয় করলাম, একসাথে বেশ ভালো এনজয় করলাম। আর এদিকে তো ভাই দেখতেই পাচ্ছ, ভাই তো পুরো দিদির হাত ধরে একদম হাঁটছে আর নাচানাচি করছে পুরো মেইন রাস্তার উপর। দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো গাইস রথ টানা শেষ হওয়ার পর আমরা এখন কিন্তু মেলায় চলে এসেছি। এই দেখো এদেরকে নিয়ে এখন মেলায় চলে আসলাম, আর মেলায় আসতে না আসতেই পরিচয় হয়ে গেল আমাদের উত্তমদার সাথে। হাই গাইস, কি বলো উত্তমদা কেমন আছো? আমাদের সেই উত্তমদা, হ্যাঁ তোমরা অনেকেই চেনো উত্তমদাকে, আবার অনেকে হয়তো নতুন যারা সাবস্ক্রাইবার চেনো না, বাট আমাদের সেই উত্তমদা। সব ঠিকঠাক তো? ওকে ওকে চলো। আচ্ছা মেলায় এসে কি নিলে? ক্লিপ নিয়ে নিছো? কত পড়লো? ও চলো, ভিড়ও কিন্তু আছে, আর বৃষ্টিতে কাদা কাদা একদম মেলাটা চারিপাশটা। বৃষ্টির মধ্যে কিন্তু মেলায় ভালোই ভিড় আছে। আর এদিকে তো ম্যাডাম কেনাকাটা করছে।